নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চ্যাট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, অরুণোদয়ে যে সকল মহিলারা আছেন যাদের নাম কাটা গেছে, ওনারা কি করবেন, কোথায় যাবেন, কোথায় গিয়ে কমপ্লেইন করবেন, সেটা অনেকেই বলে থাকেন এবং আমাদেরকে অনেকেই মেসেজ করেন এবং ফোন করেন। যদি আপনারা আগে অরুণোদয় পেয়ে থাকতেন এবং তারপরে আপনাদের হঠাৎ করে আপনাদের অরুণোদয়ের নাম কাটা গেছে, তাহলে আপনারা কি করবেন, কোথায় গিয়ে কমপ্লেইন করবেন? তো আমাদের সরকারের তরফ থেকে, আসাম সরকারের বিত্ত বিভাগের তরফ থেকে একটা নাম্বার দেওয়া হয়েছে, একটা হেল্পলাইন নাম্বার, যেখানে আপনারা ফোন করে আপনারা অভিযোগ করতে পারবেন যে আপনারা আগে অরুণোদয় পেয়েছিলেন কিন্তু এখন আপনারা পাচ্ছেন না বলে আপনারা অভিযোগ করতে পারবেন। আপনাদের রেশন কার্ড আপনাদের সঙ্গে থাকতে লাগবে, দর্শকবৃন্দ, আধার কার্ড, সব কিছু রাখবেন, যেগুলো আপনাদের তথ্য চাওয়া হবে সেগুলো আপনারা দিয়ে দেবেন। তো তার যে হেল্প ডেস্ক নাম্বারটা, সেই হেল্প ডেস্ক নাম্বারে আপনারা সকালবেলা 10টা থেকে বিকাল 6টা অবধি, আবার বলে দিচ্ছি, সকালবেলা 10টা থেকে বিকাল 6টা অবধি, তার মাঝখানে আপনারা সেই নাম্বারে কল করে আপনারা ফোন করতে পারেন। যে সকল হলিডে থাকে সেই হলিডেতে কল করলে হবে না, শুধু আপনাদের অফিস আওয়ার্স যে টাইমগুলো থাকে সেই টাইমেই আপনাদেরকে কল করতে লাগবে। হেল্প ডেস্ক নাম্বারটা আপনারা লিখে নিন এবং আপনাদের পাশে যদি কেউ যদি অরুণোদয়ের মহিলারা যারা আছে যাদের নাম কাটা গেছে, ওনাদেরকে আপনারা এটা নিশ্চয়ই দিয়ে দেবেন। নাম্বারটা হচ্ছে 1800-202-6256, 1800-202-6256। স্ক্রিনেও আমরা নাম্বারটা দিয়ে দেবো, এই নাম্বারটা আপনারা রেখে দেবেন, সবাইকে এটা পাঠিয়ে দেবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, কৃষকদের যে টাকা, সেই টাকার এইবারের যে 21 নং কিস্তির ধন, পিএম কিষাণের যে 21 নং কিস্তির যে ধন, সেই ধন কৃষকেরা শীঘ্রই পেতে চলেছেন। এখন অবধি জানা গেছে ভারতবর্ষের 4টি রাজ্যের কৃষকদেরকে দেওয়া হয়েছে এবং আমাদের আসামেরও শীঘ্রই দেওয়া হবে 21 নং কিস্তির ধন। যদি আপনারা ব্যাংকে যদি কেওয়াইসি এখনো কমপ্লিট করেননি, তাহলে আপনারা গিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। দর্শকবৃন্দ, আপনাদের ব্যাংকে ট্রানজাকশন হচ্ছে কিনা সেটা আপনারা দেখে নেবেন, মানে ঠিকঠাক করে ব্যাংকের অ্যাকাউন্টটা রাখবেন। ট্রেনে যাত্রা করতে হলে আপনারা একটু সতর্ক থাকবেন। এসি কোচে চুরির ঘটনা, দর্শকবৃন্দ, ট্রেনের এসি কোচে চুরির ঘটনা। আজকে সকালবেলা আমাদের কাছে একটা ফোন আসে, সেই পুরী থেকে মথুরা যাওয়ার সময়, মানে তীর্থতে গিয়েছিলেন একটা পরিবার, উৎকল এক্সপ্রেসে ওনারা উঠেছেন, পুরী থেকে মথুরা যাওয়ার সময় এসি কোচে ওনারা ছিলেন এবং সেখানে মহিলারা ছিলেন এসি কোচে। ওনারা সেই ব্যাগ সব কিছু লাগেজ সেই সিটের নিচে রেখে ওনারা ঘুমিয়ে পড়েন এবং জানা গেছে যে রাত্রিবেলা একটু পরেই ওনারা গভীর নিদ্রাতে চলে যান। ওনারা আর কিছুই বুঝতে পারেননি। সকালবেলা 8টা সাড়ে 8টা নাগাদ যে সময় ওনারা উঠেন, দেখেন ওনাদের লাগেজ কিছুই নেই। এসি কোচে চোর ঢুকে সমস্ত কিছু নিয়ে গেছে। ওনারা সন্দেহ করছেন যে ওনাদেরকে কেউ হয়তো কোনো ধরনের স্প্রে দিয়েছে, সেজন্য ওনারা গভীর নিদ্রাতে চলে গেছেন বলে এরকম সন্দেহ করেছে এবং তারপরে সেই পুলিশের কাছেও ওনারা কমপ্লেইন করেছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, মানে ট্রেনে যাত্রা করতে হলে আপনারা একটু সতর্ক থাকবেন দর্শকবৃন্দ, কারণ এরকম লাগেজ চুরির ঘটনা এখন অনবরত ঘটছে। ট্রেনে যদি কেউ বা কাহারা যদি কেউ কোনো অপরিচিত ব্যক্তি যদি উঠে আপনাদেরকে কোনো কিছু খাবার দিয়ে দেয়, চা হতে পারে, জল হতে পারে, অপরিচিত ব্যক্তির কাছ থেকে আপনারা কিছু খাবেন না, আপনাদের পরিবারের কাউকেও আপনারা খাওয়ার জন্য দিবেন না। দর্শকবৃন্দ, আমাদের কাছাড় জেলার জেলা প্রশাসনের তরফ থেকে একটা নির্দেশ, দর্শকবৃন্দ, কঠোর একটা নির্দেশ। শিলচর থেকে জিরিবামের যে এখন যে 4 লেনের যে রাস্তা বানানো হচ্ছে, সেই রাস্তার যে জায়গা আছে সেই জায়গাগুলোতে এখন নির্দেশ দিয়ে দিয়েছে, কঠোর নির্দেশ। সেই রাস্তার আশেপাশের জায়গাতে কোনো ব্যক্তি যদি এখন থেকে কোনো ব্যক্তি আপনাদের কোনো ধরনের কনস্ট্রাকশন বানাতে পারবে না, কোনো ধরনের বানাতে পারবে না, কোনো ধরনের কৃষিকাজের কাজ করতে পারবে না। আমরা দেখেছি বরখোলা অঞ্চলে রাস্তার কাজ হবে বলে টেম্পোরারিলি ব্লক দিয়ে ঘর বানানো হচ্ছে, সেখানে নার্সারি খোলা হয়েছে, সেটা অলরেডি আমরা দেখেছি। তো সেরকম যাহাতে সেই শিলচর থেকে জিরিবামের যে রাস্তা যেটা 4 লেনের বানানো হচ্ছে সেটাতে না হয়, সেই জন্যই জেলা প্রশাসন কঠোর নির্দেশ দিয়ে দিয়েছে। যদি কেউ বা কাহারা এখন থেকে যদি এরকম করেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তাই আপনারা একটু সতর্ক থাকবেন। নির্মাণ ও কৃষি কাজের নিষেধাজ্ঞা। এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়ায় দিগলিগাঁও এবং সেই খারজন পুঞ্জি গ্রাম পর্যন্ত, এটা 4 লেনের সড়কের যে রাস্তা হচ্ছে এই এরিয়াতে যেগুলো আছে, তো আপনারা কেউ আশেপাশে কোনো কিছু আপনারা সেই বানাবেন না, এখন কোনো কিছু করবেন না। রাস্তার যেটা মাপ দেওয়া হয়েছে সেই মাপের আশেপাশে কোনো কিছু বানাবেন না। সরকারি ভাতা পাওয়ার জন্য অনেকেই করেন, সেটা না করার জন্য বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, ভুবন পাহাড়ে কয়েকজন যুবক গিয়ে পিকনিক করছিল। দর্শকবৃন্দ, মাংস রান্নার একটা ভিডিও সামাজিক মাধ্যমে সেটা ভাইরাল হয়ে পড়ে। দর্শকবৃন্দ, মানে
কয়েকজন যুবক থার গাড়ি নিয়ে ভুবন পাহাড়ের রাস্তার দিকে উঠেছিল এবং সেখানে মাঝখানে নাকি ওরা সেই মাংস রান্না করেছিল। ভুবন হচ্ছে একটা তীর্থস্থল, সেখানে কোনো ধরনের মাংস এরকম কিছু হয় না। জেনে শুনেও সেই যুবকরা গাড়ি ঘোড়া নিয়ে উঠেছিল। পরে স্থানীয় যুবকরা সেটা হঠাৎ করে কারো নজরে পড়ে, তারপরে স্থানীয় যুবকরা সেই 7 জন যুবককে তাদেরকে সেই পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে দর্শকবৃন্দ। এই ধনতেরস উপলক্ষে হরিশ হোন্ডা নিয়ে আসলো আপ টু 25,000 টাকার বেনিফিট, যেখানে জিএসটি বেনিফিট থাকছে আপ টু 15,000, সাথে থাকছে আপ টু 10,000 টাকা পর্যন্ত স্ক্র্যাচ এন্ড উইনের গিফট। তার সাথে থাকছে একটি সিলভার কয়েন এক্সচেঞ্জ গিফট ও 2টি ফ্রি হেলমেট। এই ধনতেরসের অফারগুলো রয়েছে সীমিত সময়ের জন্য, তাই আজই চলে আসুন হরিশ হোন্ডা শোরুমে ও নিয়ে যান আপনার পছন্দের স্কুটার বা মোটরসাইকেল। আসন্ন দীপাবলি ও ধনতেরস উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার অফার। প্রতি গ্রাম সোনার গহনার মূল্যের উপর 250 টাকা ছাড় ও হলমার্ক গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ছাড়। হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাই তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার! এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। শ্রীভূমির ভাঙ্গাতে ভয়ানক সড়ক দুর্ঘটনাতে প্রাণ গেল একজন যুবকের। দর্শকবৃন্দ, একজন যুবক, তার নাম হচ্ছে ফজল আহমেদ। ফজলের সঙ্গে পিছনে আরেকজন ছিল জাবির আহমেদ। দুজনেই বাইক নিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ করে সামনে একজন সাইকেল আরোহী দেখতে পান এবং বাইকটা একটু স্পিডে ছিল। সাইকেল আরোহীকে দেখে সাইকেল আরোহীকে বাঁচানোর জন্য বাইকটা একটু সরিয়ে যাওয়ার সময় মানে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ফজল আহমেদের মৃত্যু হয়েছে এবং যে পিছনে যে আরোহী ছিল জাবির আহমেদ, সেই জাবির আহমেদকে গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। ঘটনাস্থলে তড়িঘড়ি পুলিশ গিয়ে পৌঁছে যায়, বাইকটিকে জব্দ করেছে। মৃত যে যুবক ফজল আহমেদের সেই মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে SMCH-এ। ফজল আহমেদের বাড়ি ভাঙ্গার সেই ঘুয়ারি গ্রামে বলে সেটা জানা গেছে। খুব দুঃখ লাগা একটি ঘটনা। 24 বছরের এক যুবককে 20 বছরের কারাদণ্ড সাজা দিল আমাদের কাছাড় জেলা আদালত। দর্শকবৃন্দ, এক নাবালিকার ধর্ষণের অভিযুক্ত সেই আনামুল হক লস্কর উধারবন্দের ডুমুরঘাটে বাড়ি। 2024 ইংরেজির 7 জুনে চান্দিঘাটে ঘটেছিল একটি ঘটনা। রাত 8টার সময় নাকি এক কিশোরীকে সেই যুবক নিয়ে গিয়ে একটি সেই চান্দিঘাট যে বাগান, সেই বাগানে গিয়ে সেখানে সেই যুবতীর সঙ্গে সেই শারীরিক সম্পর্ক করেছিল। সেই যুবতীটি নাবালিকা। পরে যে সময় রাত্রিবেলা বাড়িতে আসে সেই যুবতী, তারপরে না পরের দিন নাকি এরকম এসে যুবতী, তারপরে সেই যুবতীকে জিজ্ঞাসাবাদ করার পরে সেই যুবতী বলে দেয় এরকম ঘটনা এবং সেই যুবক নাকি বিবাহিত হয়েও সেই যুবতীর সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছিল। দর্শকদের সম্পর্ক করেছিল। পরিবারের লোকেরা FIR দেওয়ার পরে সেই যুবককে নিয়ে যায়। তারপরে জানা গেছে সাজা দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে 20 বছরের কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা। দর্শকবৃন্দ, সেই যুবককে। বিরাট বড় বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা। দর্শকবৃন্দ, ইমার্জেন্সি ল্যান্ড করতে হয়েছে ইন্ডিগো বিমানকে। দর্শকবৃন্দ, আগরতলা থেকে কলকাতা ইন্ডিগো ফ্লাইট সেটা 12টা 40 মিনিটে ছেড়েছিল এবং কিছু যাওয়ার সময় টেক অফ হওয়ার কয়েক মিনিট পরে দর্শকবৃন্দ হঠাৎ করে সেই একটি পাখি এসে সেই ইন্ডিগো বিমানে ধাক্কা দেয় এবং সেই বিমানের যে ফ্যান থাকে, পাখা থাকে, সেই পাখার ভিতরে ঢুকে যায় এবং পাখাটা নষ্ট করে দেয় সেই পাখি। এবং তড়িঘড়ি সেই পাইলট উপস্থিত বুদ্ধি লাগিয়ে সেই বিমানকে ব্যাক করে আবার আগরতলায় যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে ল্যান্ড করেছে। দর্শকবৃন্দ, বিরাট বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচলো আজকে ইন্ডিগো বিমানটা বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের জনগণের যে বাস স্ট্যান্ড সমস্যা নিয়ে জেলা শাসকের সঙ্গে দেখা, স্থানীয় জনগণদের স্মারকলিপি একটা পেশ করা হয়েছে। জয়পুর, হরিনগর, সুভাষনগর, জিরিঘাট সহ বিভিন্ন এলাকার জনগণ বাস স্ট্যান্ড সংক্রান্ত সমস্যা নিয়ে ওনারা ডিসির সঙ্গে সাক্ষাৎ করে একটা স্মারকলিপিও দিয়ে দেন। আমরা জয়পুর, হরিনগর, সুভাষনগর, জিরিঘাট, লক্ষ্মীপুর অঞ্চলের জনসাধারণ জেলা উপায়ুক্তের সঙ্গে দেখা করার জন্য আইছিলাম। আমরা পূর্বেও 9/8/2025 ইংরাজি তারিখে
জেলা উপায়ুক্তের সঙ্গে দেখা করছিলাম আমাদের বাস স্ট্যান্ড সংক্রান্ত বিষয়ে। বর্তমানে আমরা বাসগুলা চলাচল করে রংপুর থেকে চলাচল করার ফলে আমরা খুব অসুবিধা ভোগ করি। এখানে কোনো বাস স্ট্যান্ড নাই এবং এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই। টয়লেটের ব্যবস্থা না থাকার ফলে আমাদের মেয়েরা বা অন্যেরা খুব অসুবিধা ভোগ করে। তখন আমরা দাবি করছিলাম জেলা উপায়ুক্তের সঙ্গে যে আমরা শিলচর কাছাড় কলেজের সামনে যে বাস স্ট্যান্ডটা আছে এইটা আমাদের যে পাবলিক বাসগুলো এটারে ব্যবহার করার জন্য সুযোগ দেওয়ার জন্য। জেলা উপায়ুক্ত মহাশয় আমাদেরকে তখন কথা দিয়েছিলেন যে পূজার পরে এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। তাই আজকে 14/10/2025 ইংরাজি তারিখে আমরা জেলা উপায়ুক্তের সঙ্গে আবার দেখা করছি। দেখা করার পরে জেলা উপায়ুক্ত আমাদেরকে খুব সুন্দর ব্যবহার করছেন এবং উনি আমাদেরকে সৎ উপদেশ দিয়েছেন যে ডিটিও স্যারে যে রিপোর্ট দিলে তারপরে তিনি এইটার উপরে বিবেচনা করবেন। জুবিন গার্গের মৃত্যুর যে তদন্ত, সেই তদন্ত সিবিআই এর হাতে দেওয়ার জন্য হাইলাকান্দিতে আশুয়ের আজকে 3 ঘন্টার বিক্ষোভ। ওনারা এরকম দাবি উত্থাপন করেন যে জুবিন গার্গের যে কেস, সেই কেসটা সিবিআই এর কাছে সমঝিয়ে দেওয়ার জন্য। সোনি টিভিতে একটা ডান্স শো আছে দশমিত, সুপার ডান্সার চ্যাপ্টার 5। সেই সুপার ডান্সার চ্যাপ্টার 5-এ জয়ী হয়েছে আসাম কন্যা আধ্যাশ্রী উপাধ্যায়। আসামের ধেমাজিতে সেই কন্যার বাড়ি এবং তার সঙ্গে কো-উইনার হয়েছে সুকৃতি পাল, শিলিগুড়ি পশ্চিমবঙ্গে বাড়ি। এবং আজকে সেই আধ্যাশ্রী উপাধ্যায় আজকে আসামে এসে পৌঁছার সঙ্গে সঙ্গে উনি জুবিন গার্গের সমাধিস্থলে উনি গেছেন। আধ্যাশ্রী উনি সেই আসাম কন্যা সেই কম্পিটিশনে যাওয়ার আগে জুবিন গার্গের আশীর্বাদ নিয়ে গিয়েছিলেন এবং জুবিন গার্গ নিজেই বলে দিয়েছিলেন যে সেই আধ্যাশ্রী জিতবে বলে, এবং সেই জন্যই আধ্যাশ্রী এসেই জুবিন গার্গের সমাধিস্থলে গেছেন। দশমিত এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন ইম্পর্টেন্ট আপডেটগুলো। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।